নমস্কার বন্ধুরা, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো বাঙালির অতি প্রিয় একটি মাছ, তোপসে মাছ। আর এই তোপসে মাছের তেল ঝাল পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে অতি সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায়, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখুন, তোপসে মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে 6 পিস বড় সাইজের তোপসে মাছ নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ নুন দিয়ে আমি মাছগুলোকে একটু মেখে নিলাম। এইবারে নুন হলুদ মাখানো এই তোপসে মাছগুলোকে আমি দুটো পার্টে ভেজে নেব। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তার মধ্যে 50 গ্রামের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা যখন গরম হলো তখন মিডিয়াম টু লো ফ্লেমে আমি তিনটে করে দুটো ভাগে মাছগুলোকে ভেজে নিলাম। একসাথে সব মাছ ভাজবো না, কারণ মাছ ভেঙে যাওয়ার ভয়ও থাকে, এবং গ্যাসের ফ্লেমটাকেও মিডিয়াম টু লো এর থেকে বাড়ানো যাবে না। এইভাবে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি মাছটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে দেখুন আমি বাকি মাছগুলোকেও ভেজে নিলাম। এবারে বাকি মাছগুলো সব মাছগুলোকে ভাজা হয়ে যাওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম আরো একটু সর্ষের তেল। তেলটা একটু যখন গরম হলো তখন আমি 1/4 টেবিল স্পুন কালো জিরে গরম তেলে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট এবং হাফ চামচ জিরের পেস্ট। দেখুন, আদা জিরের পেস্ট দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিলাম। একটু নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো আমি পিস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্প একটু জলও দিলাম। দিয়ে আমি আরো 2-3 মিনিট একটু এই আদা এবং জিরের পেস্টটাকে একটু নেড়ে নিচ্ছি তেলের মধ্যে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 2-3 মিনিট নেড়ে নেওয়ার পরে আমি বাকি আরো কিছু মশলা এখানে ইউজ করছি। যখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো এবং হাফ চামচ এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এটা আপনাদের নিজেদের পছন্দ, যারা ঝাল পছন্দ করবেন না দেবেন না। দিয়ে দিলাম এখানে হাফ চামচ ধনের গুঁড়ো। দেখুন, এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবারে সমস্ত মশলাগুলো দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে আরো 2-3 মিনিট একটু নেড়ে নিলাম। দেখুন, মশলাটাকে আমার কষানো হয়ে যাওয়ার পরে এবারে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দেবো। আমি যেহেতু বানাচ্ছি তোপসে মাছের তেল ঝাল, সুতরাং এখানে বেশি ঝোলও হবে না, একটু তেল তেল হবে, আবার খুব শুকনোও হবে না। দেখুন, ঝোলটা যখন ফুটে উঠলো তখন আমার ভেজে রাখা তোপসে মাছগুলোকে কড়ায় দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কড়ায় মাছগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি এবং একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম কড়াটা, যাতে রান্নাটা আরো ভালো হয়, সুস্বাদু হয়। এবারে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে নেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে ফেললাম। দেখুন, ঝোলের পরিমাণটা একটু বেশি আছে, সেই জন্য আমি ঝোলটাকে একটু কমিয়ে নেবো, যাতে উপরের তেল তেল ভাবটা ফুটে ওঠে। দেখুন, আমি ঝোল কমিয়ে নিয়েছি। আমাদের তোপসে মাছের তেল ঝাল রেডি। আমি গ্যাস নিভিয়ে ফেলেছি। এবার সার্ভ করার জন্য আমি একটা প্লেটে এই তোপসে মাছের তেল ঝাল তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তোপসে মাছের তেল ঝাল পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র জিরে, আদা এবং কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি তৈরি করে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের মতন আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।